ইরানের পাল্টা হামলায় যখন দিশেহারা পড়েছে ইসরায়েল, ঠিক তখনই চারদিক থেকে দুঃসংবাদ শুনছেন নেতানিয়াহু। একদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া, অন্যদিকে ইরানে আর কোনো হামলা করলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর ঠিক এমন ঘোষণার পর সিরিয়া, ইরাক, কাতারের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ইরানের সঙ্গে রাশিয়ার বৈঠক শেষ হওয়ার পর প্রথমে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এরপর কাতারের মার্কিন ঘাঁটি এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তেহরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান হয়তো যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে, কিন্তু ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর পুতিনের আশ্বাসে ইরানের শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে। আর সেই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইরানের পক্ষ নিয়ে হুঙ্কার দেওয়ার পরে পাল্টে গেছে এই যুদ্ধের চিত্র। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ? যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছিল, কিন্তু সে নিরাপত্তা বলায় যে কোনো কাজে দিচ্ছে না। অতর্কিত হামলায় ইরাক, সিরিয়া, কাতারে থাকা 3টি মার্কিন ঘাঁটি নাস্তানাবুদ হয়ে গেছে, এটিই তার প্রমাণ। এই হামলার তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় মার্কিন ঘাঁটিতে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে যেই আক্রমণ করুক তার সহ্য করা হবে না। আর রাশিয়ার রাষ্ট্রীয় সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণে আগ্রাসন চালাচ্ছে, আর এর কোনো যুক্তি বা ভিত্তি নেই। রাশিয়া সবসময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে। পুতিন ও এরদোয়ানের এমন ঘোষণার পরেই অনেকটাই চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, লালমিহাট নিউজ।